গত শনিবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। তিনি বলেন, মালায়ালি পরিচালক ও কেরল রাজ্য চলচ্চিত্র একাডেমির প্রধান রঞ্জিত 2009 এক সিনেমার অডিশনে তার অনুমতি ছাড়া শরীর স্পর্শ করেছিলেন। এই সময় উনি সিনেমার গল্প বলবেন বলে ওনার শোয়ার ঘরে ডাকেন। তারপর আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে শুরু করেন। আমরা মহিলারা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ ওনার সঙ্গে তেমন কোনো বন্ধুত্ব ছিল না, কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তিনি আমার ঘাড়ে ও চুলে হাত দিতে শুরু করেন। সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে যাই। এত প্রতিবাদের পরও মেয়েদের হেনস্থা যেন পিছু ছাড়ছে না। অভিনেত্রী মিশমি সমাজ মাধ্যমে লেখেন তার হেনস্থার কথা। তিনি গত রবিবার একটি অনুষ্ঠানের জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলেন। সেই সময় তার মা ও এক আত্মীয় বাড়িতে ঢুকছিলেন। হঠাৎ এক দম্পতি তার বাড়ির সামনে গাড়িটি রাখেন। আমার মা তাকে গাড়িটা সরাতে বলেন, কারণ আমাদের গাড়িটা বিল্ডিং এর সামনে ঢুকতে পারছিল না। তখনই ওই মহিলা আমার মাকে গালাগালি করেন। গাড়িটা সরিয়ে নিলেও গালাগালি থামাননি। অবস্থা বুঝে আমি তাদের ও গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলি। তিনি আমার গাড়িতে ঢুকতে বাধা দেন ও আমার তোলা ছবি মুছতে বলেন। আমি জোর করে গাড়িতে উঠলে তিনি গাড়ির ভেতর হাত ঢুকিয়ে আমার ছবি তোলেন। তাড়াহুড়ো থাকায় আমি বেরিয়ে যাই। পরে পুলিশ আসে। পুলিশ অফিসারের সামনে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেন আমার মাকে। বাড়ির নিচে এই ঘটনা ঘটলে আমি কিভাবে নিরাপদ বোধ করব? জন্মাষ্টমী তিথিতে নারী জাতির জন্য ন্যায় বিচার চাইলেন অপরাজিতা আঢ্য। তিনি বলেন, শুধু আরজি করের নির্যাতিতার জন্য নয়, মৃতা হস্তিনীর জন্যও ন্যায় বিচার চাইবেন তিনি। বাপের বাড়ির জন্মাষ্টমী পুজোয় উপস্থিত ছিলেন অপরাজিতা। দাদার বিয়ের পর সত্যনারায়ণ পুজোও হলো সেই দিন। তিনি ঈশ্বর ভক্ত। যত দিন গেছে ঈশ্বরকেই বেশি করে আঁকড়ে ধরেছেন, কারণ তিনি মনে করেন ঈশ্বর ছাড়া গতি নেই।